বাঙালি জাতি হিসেবে আমাদের পিঠা কিন্তু খুবই পছন্দ। আমরা সবাই মোটামুটি পিঠা খেতে পছন্দ করি। একেক অঞ্চলে একেক মানে অঞ্চল ভিত্তিক পিঠাগুলো আলাদা হয়। বাট যেই পিঠাই হোক খেতে তো অনেক মজা লাগে। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। এই পিঠাটা দেখে অনেকেরই মনে হবে অনেক পরিচিত পিঠা, যেরকম মুগ পাকন পিঠাটা আর কি, যেটা মুগ ডাল দিয়ে করে। বাট আমরা আজকে মুগ ডাল দিয়ে করি নাই, এই জন্য এটাকে মুগ পাকন বলতেছি না, বাট পাকন পিঠা। তো এর জন্য প্রথমে লাগবে হচ্ছে আমাদের নারিকেল বাটা। নারিকেলটা একটু বেটে নিবে। নারিকেলটাকে একদম ভালো করে মিহি করে বেটে নিতে হবে। এর জন্য মোটামুটি 2বার বেটে নিচ্ছে। এটা 2বার বাটার পর একটু সুন্দর মিহি হয়েছে। এরপর চুলায় হচ্ছে পানি দিয়ে দিবে হাঁড়িতে। এখানে মোটামুটি 1.5 মগের মতো পানি দিছে, একটু বেশি পরিমাণে পিঠা করা হবে। সাথে যে নারিকেল বাটাটা ছিল সেটা দিয়ে দিছে, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিছে। এই পানিটা যখন ভালো করে জাল হয়ে আসবে তখন এর মধ্যে ময়দা দিয়ে দিবে। এটা হচ্ছে আজকে ময়দা দিয়ে বানাচ্ছি পিঠাটা। তো এই যে এটা সুন্দর মতো যখন একদম ভালো জাল হয়ে আসবে তখন এর মধ্যে 2.5 কাপ থেকে 3 কাপের মতো হচ্ছে ময়দা দিয়ে দিছে। এটা একটু আপনারা দেখে মানে আন্দাজ করে নেবেন যে ডোটা যাতে সুন্দর নরম হয়, সফট হয়, ওরকম একটা ডো হইতে হবে। একদম নরমও না একদম শক্ত না, এরকম ডো। তো ওই হিসেবে ময়দাটা অ্যাড করবেন আর কি। তো এই যে যখন দেখলো যে 2 কাপ দেওয়ার পর আর একটু ময়দা লাগবে, তখন এর মধ্যে হচ্ছে আবার 1 কাপ হচ্ছে দিয়ে দিছে। এপাশে একটা ডিম রেডি করে নিচ্ছে, একটা ডিম ফেটায় নিব। এই 3 কাপ ময়দার জন্য একটা ডিম দিয়ে সুন্দর মতো ডোটাকে রেডি করে নিব। একটু যখন ঠান্ডা হয়ে যাবে, একদম ঠান্ডা করা যাবে না, তাহলে ডোটা মানে মতলে সুন্দর হবে না। হালকা গরম আমরা রুটির ডোটা যেরকম রেডি করি ঠিক ওইভাবেই। তো ওই সময় নিয়ে এর মধ্যে হচ্ছে ডিমটা অ্যাড করে দিব। ডিমটাও একটু মানে আস্তে আস্তে অ্যাড করে দেখবো যে বেশি নরম আবার যাতে না হয়ে যায়। তো এটাকে সুন্দর মতো হচ্ছে মথে নিতে হবে। একদম প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সময় নিয়ে হাতে একটু তেল দিয়ে সুন্দর মতো হচ্ছে মানে মথে নিতে হবে, যাতে সুন্দর একটা ডো হয়। খুব বেশি শক্ত হওয়া যাবে না, খুব বেশি নরমও হওয়া যাবে না। ওরকম একটা সুন্দর ডো রেডি করতে হবে। নরম নরম রুটি আমরা যেরকম বানাই ওরকম টাইপ আর কি। আর ডিমটা দেওয়াতে সুন্দর এটা সফট হয়ে যায় আরও বেশি। তেলটা হাতে দিলে হাতে থেকে সব মানে ময়দাগুলো উঠে আসে, সুন্দর হয়। আর তো আমি দেখাচ্ছি যে দেখেন কীরকম সফট হয়েছে, আবার খুব বেশি সফটও হয় নাই আর কি, একদম পারফেক্ট হয়েছে এটা। তো এরপর হচ্ছে এখান থেকে আপনি ডোটা নিয়ে যে কোনো শেপের যে কোনো ডিজাইন করতে পারেন, যে যেটা পারে। তো এখানে আন্টি হচ্ছে বানাচ্ছিল এক একটা মানে এক এক ডিজাইনার আর কি। তো এখানে ফুল বানাচ্ছিল, তো আমি দেখতেছিলাম যে ভালোই সুন্দর, খুব ইজি করে বানায়। দেখতে মনে হয় যে অনেক ইজি, কিন্তু বানাইতে নিলে মনে হয় যে না এতটা ইজিও আসলে না। তো এই যে দেখেন কি সুন্দর করে ফুল করে ফেলতেছে, এটা দেখতে এত ভালো লাগতেছিল আমার কাছে, মানে স্যাটিসফাইং ছিল অনেক বেশি সিনটা। তো এই যে এরকম করে করে কিছু ফুল রেডি করে নেবে। আর প্রত্যেকটা পিঠাই হচ্ছে বানানোর পরে একটু এরকম চামচ দিয়ে ফুটা করে দিতে হবে, তাহলে ভাজাটা প্রপার হবে আর কি। মানে ভাজার জন্য নাকি এই ফুটাটা করে দেওয়া মাস্ট। তো এই যে এরকম করে করে আন্টি সবগুলো হচ্ছে বানাচ্ছিল। আমি কখনোই আসলে এরকম ডিজাইন করি নাই, যার কারণে আমার করার সাহস হইতেছিল না। পরে ভাবলাম যে 1-2টা করে দেখি, কিন্তু আমারটা আবার এত সুন্দর হয় না। আন্টিটা যেরকম পারফেক্ট হচ্ছিল ওরকম সুন্দর হচ্ছে না। তো এই যে আন্টিটা আরেকটা ডিজাইন করে পাতার, এটাও অনেক সুন্দর লাগছে ডিজাইনটা। খুব সুন্দর মতো নিয়ে হাত দিয়ে চেপে চেপেই খুব সুন্দর করে হচ্ছে শেপটা দিয়ে দেয় আন্টি। এরপরে যে যতটুকু লাগবে তা চামচ দিয়ে সুন্দর করে ডিজাইন করে নেয়। অনেকে অনেক ডিজাইন করতে পারে, আমরা হচ্ছে বেশিরভাগই ফুলের আর পাতার ডিজাইনটাই করছি আর কি। অনেকে হচ্ছে যেই সাজগুলো পাওয়া যায়, সাজই তো বলে না, জানি সাজ বলে, এরকম কিছু একটা পাওয়া যায়, ওটা দিয়ে করে। কিন্তু আন্টি হাত দিয়েই করতে বেশি প্রেফার করে। তো যার কারণে আন্টি প্রত্যেকটা হচ্ছে এরকম পিঠা বানানোর পরে ওই যে আবার চামচ দিয়ে ফুটা করে দিচ্ছে। তো এইভাবে করে করে মোটামুটি অনেকগুলোই বানানো হচ্ছিল। এগুলোকে এখন তেলে ভাজা লাগবে। আর তেলে ভাজার টেকনিকটা হচ্ছে সবচেয়ে বেশি মানে লং টাইমের জন্য আর সবচেয়ে বেশি ধৈর্যের কাজ। তো এরকম যখন কিছু মোটামুটি একটা ফ্রাই প্যানে দেওয়ার মতো হয়ে যাবে পিঠা, তখন আন্টি হচ্ছে তেলে দিবে। আরেকটা ডিজাইন আন্টি দেখাচ্ছিল, সেটা হচ্ছে এরকম বেলে নিবে রুটির মতো একটু মোটা করে, তারপর এটাকে যেভাবে করে করে কেটে নিবে, জাস্ট পাতার মতো হবে আর কি, আর একটু অন্য ডিজাইনের হইলো। তো এটাকে এখন আবার চামচ দিয়ে সুন্দর করে একটু একটু করে ডিজাইন করে দিবে। ডিজাইনটা আসলে যে যার মতো যে যেরকম ডিজাইন পারে, অনেকে আরও সুন্দর ডিজাইন পারে, অনেকে এই ডিজাইনগুলোই ফলো করে। তো ডিজাইন সম্পূর্ণ নিজের উপর, বাট পিঠাটা যাতে খুব বেশি পাতলা না হয় এটা একটু খেয়াল রাখতে হবে। আর ওই যে একটা করে যাতে ফুটা দেওয়া হয় অবশ্যই পিঠার মাঝখানে। তো যে দেখেন কি সুন্দর ফুল আর পাতা হয়ে গেছে। মাঝখানের ফুলটা আমি বানিয়েছি, যেটা আমারটা একটু সুন্দর হয় নাই, আন্টিগুলো একদম পারফেক্ট হচ্ছিল। আর এই পিঠাটা একদম ভাজতে হবে ডুবা তেলের মধ্যে। তেলটা একদম ভালো করে গরম করে নিতে হবে, একদম অল্প গরমে কিন্তু তেলে পিঠাটা দেওয়া যাবে না। তেলটা ভালো করে গরম করে তারপর লো ফ্লেমে রেখে পিঠাটাকে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো সময় নিয়ে ভাজতে হয়। মানে এক এক ব্যাচ ভাজতে আন্টির 15 থেকে 20 মিনিট সময় লাগছে, কারণ এটা একদম লো ফ্লেমে রাখা হয় তো, আর অল্প অল্প করে হচ্ছে ভাজা হয়। তো এই যে যখন মানে দেওয়ার পর কিছুক্ষণ পরে এসে দেখলাম যে
ফুলগুলো কি সুন্দর ফুলে উঠছে মাশাল্লাহ। দেখেন পিঠাটা খুব সুন্দর ফুলে উঠছে না। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা পিঠাকে লাল লাল করে ভেজে নিবে, একটু সুন্দর মতো একটা গোল্ডেন ব্রাউন যখন হবে কালার ততক্ষণ ভেজে নিবে আর কি। একটু ধৈর্য সহকারে হচ্ছে ভাজতে হবে, আর না হলে দেখা যাবে যদি বেশি আগুন দিয়ে ভাজা হয় তখন হবে হচ্ছে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, বাট ভাজাটা প্রপার হবে না। আর ভাজাটা প্রপার না হলে হচ্ছে পিঠাটা ভিজবে না, যার কারণে সুন্দর করে ভাজতে হবে। তো আমরা এই পিঠাটা সুজি দিয়েও খাই, মানে সুজি দিয়েও এই মানে এই পিঠাটা অনেক অঞ্চলে বানানো হয়। আর মুগ ডাল দিয়ে তো এটা বেশিরভাগ অঞ্চলেই বানানো হয়, বাট ময়দাটাও খুব মজা লাগে কিন্তু খেতে। তো এই যে দেখেন এরকম করে করে ভাজতেছে, এরকম যখন একটু গোল্ডেন ব্রাউন কালারটা আসবে তখন নামাই ফেলবো। কি যে সুন্দর কালার আসছিল মাশাআল্লাহ এই পিঠাগুলার, মানে আরও ফুটে উঠতেছিল, মনে হচ্ছিল ডিজাইনগুলো এত সুন্দর লাগতেছিল দেখতে, কালারটা দেখতে যে কী ভালো লাগতেছিল আমাদের কাছে। তো এই যে এরকম যখন সুন্দর কালারটা চলে আসবে তখন এটাকে উঠায় নিবে, আর এরপর হচ্ছে বাকিগুলো দিবে। তো এর মধ্যেই আরও এক ডিশ এরকম বানানো শেষ। এত সুন্দর করে ডিজাইন করছে আন্টি, খুব ভালো লাগতেছিল, ফুল পাতা প্রতিটা নকশাই সুন্দর ছিল। তো এরকম করে করে আরও অন্যগুলোও ভেজে নেওয়া হচ্ছে আর কি। ভাজতেই আমাদের পুরো পিঠা বানাইতে মোটামুটি 3.5 ঘন্টার মতো সময় লাগছে, ভাজতেই লাগছে 2.5 ঘন্টা। আর সব কিছু একদম তাড়াহুড়া করে হয়ে গেছে। আটা মানে ধরাটা, তারপর হচ্ছে এই যে ডিজাইন করাটা খুব বেশি সময় লাগে নাই, কিন্তু এই ভাজাটাই মানে বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা থেকে মানে এশারের আজান দিয়ে দিছে আর কি। তো এই যে এরকম করে করে প্রত্যেকটা ব্যাচ ভেজে নিছে। এগুলোকে এখন যে দুধের মধ্যে ভেজাবে, এখানে আন্টি হচ্ছে 3 লিটার দুধ ইউজ করছে। তো এর মধ্যে হচ্ছে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিছে, এটাকে একটু জাল করে নিবে। খুব বেশি ঘন করার দুধটা আসলে দরকার নাই, কয়েকবার বলক আসলেই সুন্দর হয়ে যাবে। মানে এই পিঠাটা পুরো দুধটাকে শুষে নেয়, যার কারণে অনেক বেশি মানে ঘন করে না। তো এর মধ্যে এই যে ভাজা হইতেছে, এটা লাস্ট ব্যাচ ছিল ভাজার। তো লাস্ট ব্যাচটা যখন দিছে তার আগে হচ্ছে দুধটা জাল দেওয়া শুরু করে দিছে, তাহলে হচ্ছে মানে গরম গরম দুধের মধ্যে দিয়ে দিতে পারবে পিঠাগুলো। এরপর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিবে, যে যে পরিমাণ চিনি খায়। আমরা খুব বেশি চিনি খাই না, মানে আবার খুব কমও খাই না, মিডিয়াম রাখি আর কি। এরপরে লবণ দিয়ে দিছে, একটু মিষ্টি খাবার লবণ মাস্ট, তাহলে একদম ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। আর এই পাশে দেখেন সবগুলো পিঠা যখন ভাজা হয়েছে কালারগুলো যে কি সুন্দর লাগতেছিল। আর আমার কাছে এমনি আমি একটা টেস্ট করে দেখছি ভাজাটাই, ওইটাও অনেক ভালো লাগছে, একটু নোনতা নোনতা, খুবই মজা লাগছে ওইটাও। মানে না ভিজায়ও আপনি বিস্কিটের মতো খেতে পারেন। তো এরকম দুটো যখন জাল হয়ে আসবে তখন এর মধ্যে থেকে এই যে গরম মশলাগুলো এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো একটু উঠায় নিতেছে, কারণ রেখে দিলে এগুলো ডিস্টার্ব করে প্রচণ্ড। এরপর এক একটা মানে আন্টি এক একটা বাটিতে সুন্দর করে করে হচ্ছে দুটো ঢেলে নিচ্ছে। তো এই যে দুধটা কিন্তু খুব বেশি জাল করে, মানে খুব বেশি ঘন করে নাই, জাল তো করছে ঘন করে নাই। এরপরে গরম দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে দিতে হবে, দুধটা অবশ্যই গরম থাকতে হবে, এটা খেয়াল রাখবেন। আর দুধটা চুলার উপরে রেখে হচ্ছে পিঠাটা দিবেন না, অবশ্যই পিঠাটা মানে দুধটা আলাদা চুলা থেকে নামানোর পরে পিঠাটা ভিজাবেন, তাহলে সুন্দর মতো ভিজবে। এরকম করে আন্টি হচ্ছে কিছু ফ্রিজে ডিপ বলতেছি সরি, ফ্রিজে রেখে দিবে, সেটার জন্য আলাদা বাটি ইউজ করছে, এখন খাওয়ার জন্য আলাদা বাটি ইউজ করছে। তো এভাবে করেই 3টার মধ্যে রাখছে। আরও কিছু ছিল যেটা দুধের মধ্যে আরও পরে ভিজানো হবে আর কি। এরপর এটাকে সুন্দর মতো ঢেকে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা রেখে দিচ্ছে নর্মাল, তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছিলো, কারণ এই পিঠা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। তো এই যে লাস্টে আমরা সবাই টেস্ট করার জন্য নিচ্ছিলাম, এত মজা হয়েছে পিঠাটা, পারফেক্ট, মানে মিষ্টি বলেন সব কিছু সুন্দর ভিজছে, কোনো এক অংশ হচ্ছে শক্ত ছিল না, প্রতিটা পার্ট হচ্ছে একদম গলে গেছিলো আর কি। এই টাইপ খুবই মজা লাগছে পিঠাটা খেতে। তো বাসায় একবার বানিয়ে দেখতে পান। আর পিঠা খাওয়া একটু কষ্ট করতে হবে, কারণ পিঠা খাইতে গেলে একটু কষ্ট করতেই হয়, মজার জিনিস তো খেতেই হয়। আর কষ্ট থেকেও বড় কথা খেতে মজা লাগে, সবাই মিলে বানাইতে ভাল লাগে, এটাই তো মেইন। তো এই যে আমাদের পিঠা বানানো কমপ্লিট, সবাই মিলে যখন টেস্ট করছি ঠান্ডা ঠান্ডা পিঠা খুবই ভালো লাগছিলো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।